পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বাসন্তী দুর্গা পূজা 2025, এক বিশেষ উপাসনা বাসন্তী দুর্গা পূজা রামনবমীর সঙ্গে। শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা ৩রা এপ্রিল 2025 থেকে 7ই এপ্রিল 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি অষ্টম বর্ষে পদার্পণ করছে। আদি গুরু শঙ্করাচার্য টেম্পল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালনায় বিশেষ সহযোগিতায় রয়েছে অশেট্রালজি এন্ড অশেট্রালজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পূজার আয়োজনে ও পৌরোহিত্য করে নিম্নলিখিত সংস্থা: সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব এবং শ্রী শ্রী ব্রহ্মা পূজা। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নরনারায়ণ সেবাও করা হবে। পৃথিবীর নানা প্রান্তে এই পূজার ইতিহাস, মাহাত্ম্য ও রামনবমী সম্পর্কে আলোচনা হল। দেবী দুর্গার বিশেষ উপাসনা, যা মূলত চৈত্র মাসে অনুষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশে পালিত হয়। পুরাণে দেবীর আসা যাওয়ার জন্য 4টি বাহনের উল্লেখ পাওয়া যায়: গজ, ঘোটক, দোলা এবং নৌকা। এবারের বাসন্তী পুজোয় দুর্গা আগমন ও গমন দুইই গজে হবে, যা মর্ত্যবাসীর সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি করবে। দুর্গা পুজোর প্রাচীন রূপের মধ্যে এটি শারদীয় দুর্গা পুজোর মতোই, তবে বাসন্তী পুজোর প্রচলন আগে থেকেই ছিল। উপাচার ও বিধান হিসেবে চণ্ডীপাঠ, নবপত্রিকা স্নান, অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো এবং বলিদান করা হয়। পরিবর্তন নিউজ চ্যানেল একটি বিশেষ আপডেট। সাক্ষাৎকার: দেবাশিস গোস্বামী, আদি গুরু শঙ্করাচার্য টেম্পল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট সম্পত্তির তত্ত্বাবধায়ক। প্রতিবাদ এবং নিন্দা: হির্ণময় গোস্বামী, কথাবাচক উপর সাম্প্রদায়িক হামলা শিখা কেটে হল তাই নিন্দা প্রকাশ। প্রতিবাদ: কে ঠিক করবে কোথায় হবে রামনবমী? ঘরে, রাস্তা, বাড়ি। বাসন্তী দুর্গাপূজার ইতিহাস, মাহাত্ম্য ও রামনবমী। মেধস আশ্রম, যেখান জড়িয়ে বাসন্তী পূজার ইতিহাস। দেবী দুর্গার একটি বিশেষ উপাসনা, যা মূলত চৈত্র মাসে, মার্চ-এপ্রিল অনুষ্ঠিত হয়। বাসন্তী দুর্গা পূজা 2025, রামনবমীর সাথে একটি বিশেষ উপাসনা, যা মূলত চৈত্র মাসে, মার্চ-এপ্রিল অনুষ্ঠিত হয়। এটি মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশে পালন করা হয়। পুরাণে দেবীর মর্ত্যে আসা যাওয়ার জন্য 4টি বাহনের উল্লেখ পাওয়া যায়। এই বছর বাসন্তী পুজোয় দুর্গা আগমন ও গমন দুইই গজে হবে। পুরাণ অনুসারে হাতিতে চড়ে দেবীর ভ্রমণ শুভ লক্ষণ। এর ফলে মর্ত্যবাসীর সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায়। সময়কাল চৈত্র মাসের শুক্লপক্ষে হয়, যা সাধারণত বসন্তকালেই পড়ে, তাই একে বাসন্তী পুজো বলা হয়। শ্রাবণের সময়কাল অনুযায়ী ষষ্ঠী 3রা এপ্রিল 2025-এ দেবী দুর্গার প্রতিমা স্থাপন হল। সপ্তমী 4ঠা এপ্রিল 2025-এ নবপত্রিকা স্নান হল। অষ্টমী 5ই এপ্রিল 2025-এ অষ্টমীর পুজো ও সন্ধিপুজো হল। নবমী 6ই এপ্রিল 2025-এ নবমীর পুজো বিধি পালন করা হবে এবং এই দিন রামনবমীও পালিত হবে। দশমী 7ই এপ্রিল 2025-এ দেবীর বিসর্জন ও উৎসবের সমাপ্তি হবে। বাসন্তী পূজার সূচনা মূলত চৈত্র মাসে দুর্গাপূজার আয়োজনের মধ্য দিয়ে হয়েছিল। পুরাণ অনুসারে রামায়ণের সঙ্গে এর একটি ঐতিহাসিক যোগ আছে। শ্রীরামচন্দ্র রাবণবধের আগে দেবী দুর্গার আশীর্বাদ নিতে চেয়েছিলেন এবং এক বিশেষ পূজা করেন, যা অকাল বোধন নামে পরিচিত। বাসন্তী পূজা মূলত পারিবারিক বা মন্দিরভিত্তিক পূজা হিসেবে বেশি প্রচলিত। এই বছর আসুন একসঙ্গে মিলিত হয়ে পূজা উদযাপন করি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার হিন্দুদের যে ভাবধারায় আমরা চলি, আমাদের 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা পুজোয় আমাদের কাছে গুরুত্ব। বাসন্তী পুজো বলে যে আলাদা গুরুত্ব সেটা নয়। আমাদের কাছে গণেশ পুজো, লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো থেকে শুরু করে শারদীয়া দুর্গা উৎসব, অমাবস্যার কাল প্রত্যেকটা যে অমাবস্যায় বিভিন্ন মায়ের পুজো হয়, তো সেটা প্রত্যেকটা আমাদের কাছে গুরুত্ব। আর বাসন্তী পুজো যেটা বলতে গেলে যে আমাদের হিন্দুদের যে আসল যে দুর্গা পুজো, যেটা চৈত্র নবরাত্রি, সেটা গুরুত্ব। আমরা যেটা শরৎকালে যে দুর্গা পুজোটা করি, যে শারদীয়া দুর্গা উৎসব বলে যেটা হয়, সেটাই আমরা সাধারণত বাঙালিরা জানি। কিন্তু এই বাসন্তী পুজোটা, যাকে মা, আমরা দুর্গা রূপে
আরাধনা করি। এবং এটা হচ্ছে এই দুর্গাপুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে বোধন হয় না। এবং শারদীয় যে দুর্গা উৎসব সেটা রামচন্দ্র পুজো করেছিলেন, আর এটা আমাদের হচ্ছে নারদ মুনির সাথে একটা আমাদের এই পুজোর যোগসূত্র আছে, সেটা একটা বড় ইতিহাস আছে। তো প্রত্যেকটা পুজোর সাথে কোনো না কোনো একটা ইতিহাস থাকে। তো এটাকে আমরা হচ্ছে প্রধান দুর্গা উৎসব হিসেবে পালন করি। এটাকে বছরে 4টে নবরাত্রি, গুপ্ত নবরাত্রি বলে এরকম কোনো বিষয় নেই। এটা গুপ্ত নবরাত্রি না, এটা হচ্ছে আপনারা তো জানেন না, যেটা বিশেষ করে নন বেঙ্গলিদের কাছে নবরাত্রি হিসাবে যে মা দশা রূপ তার পুজো অর্চনা হয়। এবং আমাদের বাঙালি যারা আছে এটা আমরা বাসন্তী দুর্গা রূপে পুজো করি। এটা ওই গুপ্ত নবরাত্রি, এটা চৈত্র নবরাত্রি, ঠিক আছে। এবং চৈত্র শুক্লপদ, যেটা আমাদের বিক্রম সংবৎ, যে বিক্রমাদিত্য তৈরি যে অব্দ, তার থেকেই এই যে চৈত্র নবরাত্রি প্রতিটা দিন প্রথমা দ্বিতীয় তৃতীয়া করে পুজোগুলো আমরা করে থাকি। তো এটা গুপ্ত নবরাত্রি হিসেবে না, এটা আমাদের বাসন্তী নবরাত্রি, চৈত্র নবরাত্রি হিসেবে পালন করা। আচ্ছা, ঠিক আছে সেটা। ওটা মনে থাকলো কোনো অশ্ব আছে। বাস। অ্যাকচুয়ালি দেখুন, আপনি নিজেই হচ্ছে বুঝতে পারছেন যে আমরা কতটা অনভিজ্ঞ হয়ে পড়েছি, যে আমরা জানি না মূর্তির মধ্যে কি থাকে। এটা আমাদের একটা, আপনি বলে না, জাস্ট আমি কোশ্চেনটা করেছেন তাই, এটা অনেকেই উত্তর দিতে পারে না যে গায়ের রংটা কেন এরকম, মায়ের গায়ের রংটা কেন এরকম, সিংহের রংটা কেন এরকম, অসুরের রংটা এরকম কেন, প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। তো এটা আমাদের হিন্দু সনাতনীদের একটা লজ্জার বিষয়, আমাদের এটা জানা উচিত। প্রত্যেকটা দেবদেবী রূপ, এটা অবশ্য শুধু আমি আমাদের হিন্দু সমাজে দেবো না, এটা হচ্ছে যখন যে সরকার গঠন হয় তখন তারা কি করে, আমাদের যে হিন্দু মাইথোলজি ব্যাপারটা সেটাকে সাপ্রেস করে দেওয়া হয়, দিয়ে ঐতিহাসিক ওই বাবর, আকবর, এইসব ঘটনা, এইসব তাদের ইতিহাস পড়ে শোনানো হয়। এবং তাদের ইতিহাস পড়ে যে আমাদের কি উদ্ধার হয় সেটা আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আমি আকবরের জীবনী পড়ে আমি কি উদ্ধার করবো, আমার জীবনে কি কাজে লাগবে সেটা জানি না। কিন্তু এটুকু আমি জানি, ধর্ম নিয়ে যদি আমরা, আধ্যাত্মিকতা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের জীবন অনেক উন্নতি থেকে উন্নততর হবে। এবং আমাদের যা প্রফেশন, মানে যেহেতু আমরা জানেন এই যারা পুজোটা আমরা এটা অর্গানাইজ করি, অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং মাতৃশক্তি আর্যামা সকলে মিলে এই পুজোটা আমরা করি। তো আমরা যারা করি তারা টোটালটাই আমরা ধর্ম, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, পৌরত্বকে নিয়ে। তো সে কারণে আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সে কারণে এই বিষয়গুলো আমাদের খুব জানা প্রয়োজন। মানুষকে হচ্ছে ধর্ম সম্বন্ধে না জানলে তাদের কর্মটা ঠিক হবে না। ধর্মকর্ম পুরো দুটোই যাচ্ছে একের অপর পরিপূরক। তো আমরা ধর্মকর্ম থাকলে তবে আমরা জীবন হচ্ছে সুস্থভাবে চলবে। জ্যোতিষী বলে আলাদা গুরুত্ব আর সাধারণ ভক্ত বলে আলাদা গুরুত্ব, এটা একদমই না। এটা সকলের জন্য গুরুত্ব। এটা সাধনা তো প্রত্যেকই, আপনি যে প্রফেশনটা যুক্ত আছেন সেটাও তো আপনার সাধনা। আপনি এখানে রিসার্চ করেন না যে কি করে আরো ভালো করে আপনার চ্যানেলটা এগোবে, কত সাবস্ক্রাইব বাড়বে, মানুষের ভিউয়ার্স বাড়বে, করেন তো। এবং তখন চেষ্টা করেন কোনটা ত্রুটি থাকে, কোনটা ভুল থাকে সেটাকে শুধরাবার চেষ্টা করেন, আপগ্রেড থাকলে আরো আপগ্রেডেশন হওয়ার চেষ্টা করেন। আর আমাদের এটা জ্যোতিষশাস্ত্র বলেই আমরা বাসন্তী পুজো করছি তা নয়। জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের অধিষ্ঠাত্রী দেবী, নবগ্রহ পুজো, এগুলো একটা আলাদা পার্ট। কিন্তু এই পুজোটা হচ্ছে আমরা অর্গানাইজ করছি, কিন্তু এটা জনসাধারণের জন্য, সকলের মঙ্গলার্থে। এটা কোনো আলাদা কোনো জ্যোতিষের জন্য এই পুজোটা করা হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি তো এখানে কৃষ্ণকেও দেখেছেন, কৃষ্ণ নিয়ে কোশ্চেন করলেন না কেন? আমাকে নিয়ে রামনবমী সামনে আসছে এই জন্য না, অ্যাকচুয়ালি একটা বিতর্ক। আপনারা যারা মিডিয়া, সব মিডিয়া না কিন্তু মিডিয়া এবং তার সাথে নেতা, এরা দুজনে মিলে একটা যোগ সাজস করে, আমি মানে আপনার চ্যানেলকে ওপেন বলছি, যোগ সাজস করে নেতাদের সাথে গট করে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে। রাম কার? রাম আমাদের সকল সনাতন হিন্দুদের। রামচন্দ্র জন্ম উৎসব, তাই তো? কৌশলা নন্দন হচ্ছে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব। তো সেখানে কোনো আলাদা কোনো এই নেই রামচন্দ্রকে কোনো একটা সেকশন পুজো করবে, কারা করবেন। দ্বিতীয় হচ্ছে যে রামচন্দ্রের জন্ম হয়েছিল ত্রেতা যুগে, তখন বিজেপি ছিল না, তৃণমূল ছিল না, RSS ছিল না, বিশ্ব হিন্দু পরিষদ ছিল না, বামফ্রন্ট ছিল না, কংগ্রেস ছিল। তাহলে রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছে তখন কোনো পার্টির অস্তিত্ব ছিল না। এটাকে এখনকার দিনে একটা রাজনীতিতে কনভার্ট করা হচ্ছে। তার জন্য দায়ী একদম নেতারা আর কিছু মিডিয়া। মানে যেমন আমরা মনে একটা কিউরিসিটি হলো, কিউরিসিটি
খারাপ ভাবে নেবেন না, কারণ আমি কৃষ্ণকে দেখেছি, হনুমানকে দেখেছি, গণেশকেও দেখেছেন, মা দুর্গাকেও দেখেছেন, শিবকেও দেখেছেন, কিন্তু কোশ্চেন আসলো রামচন্দ্রকে নিয়ে। কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে শ্রীরামচন্দ্র মানে কোন একটা রাজনৈতিক শেডের নিচে বা কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট, বা আমরা শ্রীরাম বলবো আর অন্যরা সেটাকে নিয়ে হচ্ছে মজা করবে বা তাকে নিয়ে হচ্ছে কটূক্তি করবে। এটা একদম ঠিক না। রাম হচ্ছে আমাদের সনাতন হিন্দুদের রাম, রাম সকলের রাম। ঠিক আছে, কথা আমরা কাকে পুজো করবো, কোথায় করবো, সেটা রাজনৈতিক লোকেরা ঠিক করে দেবে। আমাদের এখানে সবাইকে এক রাজনৈতিক হচ্ছে মতাদর্শে চলি না। আমি একটা মতাদর্শে চলি, উনি একটা মতাদর্শে চলি, কিন্তু পুজো কে ঠিক করবে, কোথায় ঠিক করবে, সেটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। আর তাদের কথা শুনবো না, আমরা আমাদের মতো পুজো করবো। কিন্তু তার মানে সাম্প্রদায়িকতা যে কথাটা বলছে সেটা আমরা পক্ষপাতী। আমরাও চাই না যে হিন্দু মুসলিমের লড়াই হোক, একে অপরের শত্রু হোক, কারণ এটা তো নেতাদের কাজই ওটা লড়াইটা বাঁধানো, তাই না? এবার হচ্ছে যে কে পুজো করবে। যেমন দুর্গা পুজো হচ্ছে, বড় বড় নেতারা কোটি কোটি টাকার বাজেট দিয়ে পুজো করছে, রাস্তা বন্ধ করে পুজো করে দিচ্ছে, তাই না? রাস্তার উপর পুজো করে দিচ্ছে, তখন তাদের পাশে ভালো পুজো করাটা কিন্তু ভালো, আমরা সমর্থন করছি। কিন্তু রুলস সকলের জন্য এক হবে। ঈদে করেছে, কোনো অসুবিধা নেই, তার রাস্তা বন্ধ করে নামাজ পড়েছে, সেটা সরকার বুঝবে। তার রাস্তা বন্ধ করে স্টেজ বানিয়েছে, সেটা সরকার বুঝে, আমরা বিরোধিতা করতে যাচ্ছি না। ওটা হচ্ছে একটা রুলস অ্যান্ড রেগুলেশনে জুডিশিয়ারি যা ভালো বুঝবে করবে। কিন্তু কোনো নেতা বলবে আমি এখানে পুজো করব, আমি এটা করবো না, সেটা কখনোই ঠিক না। আচ্ছা, আমাদের কোনো রাজনৈতিক কোনো দল সাথে যুক্ত নই, আর ওদের যে নামটা বললেন তার আগে, সেটা রাজনৈতিক দলের সাথে যুক্তই তখন। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। এটার মধ্যে দুটো আলাদা আলাদা উইংস। ওটা রাজনৈতিক মদতপুষ্ট দ্বারা চালিত। হিরণ্ময় গোস্বামী যখন শিকা কেটেছে তখন আমি উপস্থিত ছিলাম না। যদি কেটে থাকে তাহলে খুব অন্যায় করেছে। এটা নিয়ে আপনি, এবং আমি বলছি তো আপনার কথা, সেটা খুব অন্যায় করেছে। বাকি হচ্ছে কি ঘটনা ঘটেছে আমার কাছে পরিষ্কার নয়। যদি ঘটনাটা সত্যি কোনো সাম্প্রদায়িকতা থাকে বা রাজনৈতিক থাকে, তাহলে আমি তীব্র ব্যক্তিগত স্তরে প্রতিবাদ করছি। কিন্তু ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে। হিরণ্ময় গোস্বামীর সাথে আমার ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক, কিন্তু আমাদের এই নবরাত্রির জন্য তার সাথে আমার যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু যদি তার প্রতি অত্যাচার হয়ে থাকে, তাকে যদি কোনো রাজনৈতিক মতপুষ্ট লোকেরা আক্রমণ করে বা কোনো সম্প্রদায় আক্রমণ করে, তাহলে তার তীব্র আমরা নিন্দা করছি। কিন্তু আমি সত্যতাটা জানি না, তাই আপনাকে পুরোপুরি এর ব্যাখ্যা দিতে পারবো। আপনি রামনবমীতে একটাই বার্তা দেবো, রাম আমাদের, রাম সনাতনীদের। আপনারা সকলেই পুজো করুন, কোনো রাজনৈতিক দলের কথায় প্ররোচনায় পা দেবেন না, সেটা বিজেপি হোক, তৃণমূল, কেউ হোক। পুজো যদি করতে হয় ধর্মকে সামনে রেখে শাস্ত্র মতো পুজো হবে। রামচন্দ্র কখনো বলেনি যে তীর ধনুক তরলের মিছিল করতে, আবার মিছিল করবে না সেটাও বলেনি। আনন্দ তো হবেই। সে যখন হচ্ছে সীতাকে নিয়ে অযোধ্যা এলো, তখন তো দিওয়ালি পালন হয়েছিল, পুরো সারা ভারতবর্ষে তখন আনন্দ উৎসব পালন হয়েছিল। তো সে কারণে মিছিল হতে পারে, ধর্মের কথা হতে পারে, হরিনাম সংকীর্তন হতে পারে, ঢাক ঢোল বাজতে পারে। আমি অস্ত্রের বিরোধী। কিন্তু যদি কোনো সম্প্রদায় মনে করে বা কোনো রাজনৈতিক দল মনে করে যে হিন্দুরা ওই চুরি পরে বসে আছে, আর একটা দল বন্দুক নিয়ে অপোজিট পাল্টা রিয়াকশন করতে পারে, এটা নির্ভর করছে পরিস্থিতির উপর। কিন্তু আমার সেটা চাই না। অনুষ্ঠান সুন্দর হোক, পূজা পূজার মতো হোক, জন্মোৎসব মতো পালন হোক, রাম সকলের রাম। আর আরেকটা কথা হচ্ছে, যেই সম্প্রদায়ের কথা বলেছে তারাও জানে যে তাদের উৎপত্তি বা তাদের সৃষ্টি সনাতন ধর্ম থেকে। ঠিক। প্রথম কথা, আপনাকে আমি ডাইরেক্ট বলি, ইসলামটাকে ধর্মই মানি, ওটা সম্প্রদায়। তাই সেই জন্য আপনার কোশ্চেনটা ওখানেই ব্রেক হয়ে গেল। আর সনাতন ধর্মের থেকে সৃষ্টি ইসলাম ধর্ম বা ইসলাম সম্প্রদায়, যেটা আমি ধর্ম বলছি ওটা আমি সম্প্রদায় বলছি। বাকি সেই মুসলিম সম্প্রদায়ের সৃষ্টি তো এখান থেকে। তো তারা যদি বলে এক আছি, আমাদেরও সবাই একই আছে, শুধু যেটা প্রয়োজন সেটা দেখানো। ওরা যেটা দেখাতে পারে সেটা আমাদের দেখানো হয় না, কিন্তু ঠিক সময় হলে সেটাও সবাই দেখতে পারে। ঠিক আছে।